Hello everyone, I am Abdullah Hassan Kaushik, lecturer physics, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি আলোচনা করব একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তড়িৎ প্রবাহের চৌম্বকীয় যে অধ্যায়টা আমি আলোচনা করছিলাম। তো আমাদের আজকে অধ্যায়ের নাম হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বকীয়। আজকে হচ্ছে খুবই একটি ইন্টারেস্টিং এবং খুবই একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা কি আলোচনা করব সেটি হচ্ছে, আমি আগে লিখি। আজকে আলোচনা করব হচ্ছে ইলেকট্রন পরমাণুতে কিভাবে চৌম্বক ক্ষেত্র তৈরি করে, দুই নম্বর একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে বোর ম্যাগনেটন কি, বোর ম্যাগনেটন কি। আরেকটা হচ্ছে একটা টার্ম শিখবো ফিজিক্সে, সেটিকে বলা হয় হচ্ছে কোয়ান্টাইজেশন বা কোয়ান্টাইজড। এই নামটা কোয়ান্টাইজেশন, এই কোয়ান্টাইজেশন বা কোয়ান্টাইজ নামটা শুনে সবাই মনে করে, সবাই খুবই একটা ভয় পায় যে ও মাই গড হোয়াট ইজ কোয়ান্টাইজেশন। বাট ব্যাপারটা হচ্ছে খুবই সিম্পল। আজকে আমরা এই টপিকটা নিয়ে একটু কথা বলবো যে কোয়ান্টাইজেশন কি, বা আমরা কখন একটা রাশিকে কোয়ান্টাইজড বলবো, এই টপিক নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকে আলোচনার টপিক হচ্ছে এই তিনটা। তো গত ক্লাসে আমি যে টপিক নিয়ে আলোচনা করেছিলাম সেটি ছিল হচ্ছে, গত ক্লাসের টপিক ছিল যে আমার একটি আয়তাকার লুপ ছিল। এখানে আমি একটা আয়তাকার লুপ নিয়ে তার ভেতর দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত করেছিলাম, এবং এই বরাবর আমি চৌম্বক ক্ষেত্র দিয়েছিলাম। দিয়ে আমি বলেছিলাম যে, আমি দেখিয়েছিলাম যে এই কুণ্ডলীটা একটি ঘূর্ণন প্রবণতা থাকবে, মানে সে ঘোরার চেষ্টা করবে। সেই ঘূর্ণন প্রবণতাকে আমি হচ্ছে প্রকাশ করেছিলাম টাউ দ্বারা। টাউ এর আমার ফর্মুলা ছিল NIAB। আমি দুইভাবে প্রকাশ করেছিলাম, একটি হচ্ছে কজ আলফা, আরেকটা হচ্ছে টাউ সমান সমান NIAB সাইন থেটা। আমার মনে হয় এই দুইটা জিনিস নিয়ে সবার একটু কনফিউশন আছে। তো আজকে যদি আমি আরেকটু ক্লিয়ার করতে চাই, তো ব্যাপারটা হচ্ছে, যদি আমি বলেছিলাম আলফা হচ্ছে যে এই যে কুণ্ডলী তলের সাথে চৌম্বক ক্ষেত্র যে কোণ তৈরি করবে সেটি হচ্ছে আলফা, আর কুণ্ডলী তলের লম্বের সাথে চৌম্বক ক্ষেত্র যে কোণ তৈরি করবে সেটি হচ্ছে থেটা। আমি যদি একটু ভিজুয়ালি দেখাইতে চাই এইভাবে, তো এটা যদি আমার হচ্ছে কুণ্ডলী তল হয়, মানে আমি হচ্ছে এই কুণ্ডলীকে এখন হচ্ছে এইভাবে রাখলাম। ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আমি তো এটা আমার হচ্ছে কুণ্ডলী, আমি এভাবে না রেখে আমি এভাবে রাখছি কুণ্ডলীটা, মানে আমি শুধু এখানে হচ্ছে আমার দেখা যাচ্ছে হচ্ছে এই প্রান্তটা দেখা যাচ্ছে আমার, আমি কুণ্ডলী কিন্তু এভাবে রাখিনি, এখন এভাবে রাখছি। তাহলে এটা হচ্ছে আমার কুণ্ডলী তল, মানে কুণ্ডলীর হচ্ছে তল হচ্ছে এটা। এখন এটা যদি কুণ্ডলীর তল হয়, এখন আমি চৌম্বক ক্ষেত্র হচ্ছে তল বরাবর না দিয়ে, এক্ষেত্রে ছিল তল বরাবর ছিল না দিয়ে, আমি কি বলেছিলাম, আমি তলের সাথে একটি অ্যাঙ্গেল করে দিব, এটি হচ্ছে আলফা অ্যাঙ্গেল, এটি হচ্ছে আমার বি। তাহলে এই যে এই লাইনটা আমি যদি নাম দিই AB, আচ্ছা এসি যদি আমি নাম দিই, এসিটা হচ্ছে কুণ্ডলী তল, মানে এই দিকে হচ্ছে আমার কুণ্ডলী তল, আর বি হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র, আমি এই বরাবর আমি দিলাম, এবং কুণ্ডলী তলের সাথে লম্ব রেখা হচ্ছে এটি হচ্ছে কুণ্ডলী তলের লম্ব। ওকে, তাহলে এই চৌম্বক ক্ষেত্র কুণ্ডলী তলের লম্বের সাথে যখন হচ্ছে কোণ উৎপন্ন করবে থেটা। এখন মনে হয় সবার ক্লিয়ার, যখন আমি হচ্ছে কুণ্ডলীর তলের সাথে বিয়ের অ্যাঙ্গেল নিয়ে যদি কাজ করতে চাই, তখন আমি এই ফর্মুলা ইউজ করব। আর যখন আমি কুণ্ডলীর তলের লম্বের সাথে যখন অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে চাইবো, তখন আমি এই ফর্মুলা ইউজ করব। আলটিমেটলি তোমরা হচ্ছে সেম পরিমাণ হচ্ছে
সেম রেজাল্ট পাবা, কারণ হচ্ছে এই যে আলফা প্লাস থিটা এটার যোগফল হচ্ছে অবশ্যই 90 ডিগ্রি। কারণটা হচ্ছে যে কুণ্ডলীর তল এবং তলের লম্ব, মানে লম্ব যদি হয় তাহলে অবশ্যই এই দুটো অ্যাঙ্গেলের যোগফল 90 ডিগ্রি হবে। ওকে, এটা ছিল গত ক্লাসে একটি রিভিউ ছিল। আজকের টপিকটা হচ্ছে, দেখো আমি এটা মুছে দিলাম। আজকের টপিকটা হচ্ছে, আচ্ছা, ইলেকট্রন আমার কি করে? ইলেকট্রন হচ্ছে তার কক্ষপথে ঘুরে, পরমাণু চারিদিকে কক্ষপথে ঘুরে। যেমন এটা হচ্ছে আমার, আমি যদি সিম্পল একটা অ্যাটম নেই, যার হচ্ছে সে ধরলাম যে একটা ইলেকট্রন আর একটা প্রোটন, লাইক এমন হইতে পারে হাইড্রোজেন অ্যাটম, তো এটা আমার হচ্ছে ইলেকট্রন। আচ্ছা, ইলেকট্রন আমার এইদিকে মনে করো মুভ এইদিকে মুভ করছে। এখন ইলেকট্রন যদি এদিকে মুভ করে, আমরা একটা তড়িৎ চ্যাপ্টারে শিখেছিলাম ইলেকট্রন যেদিকে মুভ করবে তার অপোজিট দিকে কি মুভ করবে? তড়িৎ যাবে। তো এই দিকে আমার হচ্ছে তড়িৎ। এটি যাদের হচ্ছে ক্লিয়ার না তাদের ব্যাপারটা আমি যদি আরেকটু এখানে সার্কিট আকারে ব্যাখ্যা করতে চাই, তো এটা আমার যদি সার্কিট থাকে, এটা আমার একটি সার্কিট, এটা আমার হচ্ছে ব্যাটারি হচ্ছে ই, এটা হচ্ছে আমার রোধ হচ্ছে আর। আমার তড়িৎ কোন দিকে যাবে? ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে, মানে তড়িতের প্রবাহ হচ্ছে এদিকে। আর এদিকে যদি তড়িতের প্রবাহ হয়, তার অপোজিট দিকে হবে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, মানে ইলেকট্রন হচ্ছে এই দিক দিয়ে যাবে আর কি। তো সেটা আমার একটা কনভেনশন, তার মানে ইলেকট্রন যেদিকে যাবে তার বিপরীত দিকে আমার হচ্ছে তড়িৎ যাবে। তো দেখো আমরা একটা ফর্মুলা শিখেছিলাম এই অধ্যায়ের শুরুর দিকে, যে যখন একটা বৃত্তাকার কুণ্ডলীর পরিধি দিয়ে যখন হচ্ছে তড়িৎ প্রবাহিত হয়, তখন বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এবং যে বিষয়টা হচ্ছে এরকম, তো আমরা আগে দেখেছিলাম যদি আমার হচ্ছে যেমন আর ব্যাসার্ধের যদি একটা বৃত্তাকার কুণ্ডলী থাকে এবং তার ভেতর যখন আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, তখন যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, সেই চৌম্বক ক্ষেত্রের মান আমার ছিল বি ইকুয়াল মিউ নট আই বাই 2r। একটা এন ছিল, এন মানে পাক সংখ্যা। যদি আমি হয় এক পাকের কুণ্ডলী নিই তাহলে হচ্ছে এন এর মান 1 হবে, আর এন এর মান মানে বিভিন্ন রকম হতে পারে। যদি তুমি হচ্ছে 3-4 পাকের কুণ্ডলী নাও তাহলে 3 পাকের কুণ্ডলী নিলে এন এর মান 3 হবে, হোয়াট এভার। তো দেখো, তো আমি দেখতে চাই, দেখো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, যে একটা পরমাণুর কক্ষপথে ইলেকট্রন যখন মুভ করবে তখন সে অবশ্যই তাহলে কি করবে? কেন্দ্রে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। কেন চৌম্বক ক্ষেত্র তৈরি করবে? কারণটা হচ্ছে যে এদিকে ইলেকট্রন যাচ্ছে মানে কি, তার অবশ্যই অপোজিট দিকে তড়িৎ যাচ্ছে। তাহলে বিষয়টা আমি কীভাবে চিন্তা করতে পারি, যে একটা কক্ষপথে তড়িৎ প্রবাহিত হচ্ছে, যদি আমার তড়িৎ প্রবাহিত হয় তাহলে সেটি কী করবে? কেন্দ্রে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। তো আমার আজকে টার্গেট হচ্ছে একটা ইলেকট্রন মুভ করার ফলে যে কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র হবে সেই চৌম্বক ক্ষেত্রের হচ্ছে মানটা বের করা। এখন ব্যাপারটা হচ্ছে আমি তার আগে কিছু অ্যাজাম্পশন দিই। অ্যাজাম্পশনটা হচ্ছে যে আমরা ধরে নিলাম যে ইলেকট্রনের কক্ষপথটা বৃত্তাকার। সবসময় বৃত্তাকার হবে ব্যাপারটা কিন্তু এমন না, মানে অ্যাকচুয়ালি বৃত্তাকার না। তো আমি হচ্ছে যেহেতু আমি হচ্ছে ক্লাসিক্যাল মডেল নিয়ে কাজ করব, তার মানে হচ্ছে যে আমি আপাতত ধরে নিব হচ্ছে মানে এটা হচ্ছে বৃত্তাকার আমার হচ্ছে কুণ্ডলী। তো বৃত্তাকার কুণ্ডলী এদিক দিয়ে ইলেকট্রন যাচ্ছে, মানে আমার ঘড়ি কাঁটার বিপরীত দিকে ইলেকট্রন যাচ্ছে, তাহলে ঘড়ি কাঁটার দিকে আমার তড়িৎ প্রবাহিত হবে। এই তড়িৎ প্রবাহের জন্য কেন্দ্রে আমার চৌম্বক ক্ষেত্র হবে। সেই চৌম্বক ক্ষেত্রে আমি হচ্ছে মান বের করব। এখন চৌম্বক ক্ষেত্র যদি হচ্ছে আমি পাই, তাহলে এবং ধরে নিলাম হচ্ছে যে এই যে কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে আর ব্যাসার্ধের কক্ষপথ। ওকে, এখন দেখো, তাহলে আমি ধরে নিলাম যে সে এক পাকের, মানে যেহেতু আমার একটা কক্ষপথ, তার মানে অবশ্যই সে পাক সংখ্যা 1 হবে। তাহলে আমার চৌম্বক ক্ষেত্র হবে হচ্ছে মিউ নট আই বাই 2r। ওকে, তাহলে মিউ নট আই বাই 2r, এটা আমি হচ্ছে জাস্ট আমার হচ্ছে এই যে কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র হবে, মানে যেখানে প্রোটন থাকবে সেখানে যে চৌম্বক ক্ষেত্র হবে, সেই চৌম্বক ক্ষেত্রের ফর্মুলা হচ্ছে এটা। এখন আয়ের মান যদি আমি বের করতে চাই, দেখো এখন আই সমান সমান আমরা কি জানি? একবারে কনভেনশনাল ফর্মুলা। আই সমান সমান আমরা জানি হচ্ছে কিউ বাই টি। আচ্ছা, আমি এই চিত্রটা হচ্ছে পাশে আঁকাই আর ক্যালকুলেশনটা এই পাশে করব। এদিকে আমার ইলেকট্রন যাচ্ছে, এটা আমার হচ্ছে প্রোটন, এটা আমার হচ্ছে আর, এদিকে যাচ্ছে হচ্ছে আই। ওকে, তাহলে আমরা হচ্ছে বির ফর্মুলা পেলাম হচ্ছে বি ইকুয়াল পেলাম মিউ নট আই বাই 2r, এবং আই সমান সমান আমরা জানি হচ্ছে কিউ বাই টি। দেখো, ওকে, কিউ বাই টি। এখন
এখানে যেহেতু আমার ইলেকট্রন আমার প্রবাহিত হচ্ছে, তার মানে কিউটা কি আমার আধান, তাহলে এখানে কার আধান হবে? অবশ্যই ইলেকট্রনের আধান হবে, তাহলে E/T। এখন আমি টির মান বের করার জন্য আমি যে কাজটা করব, দেখো আমি ধরে নিলাম ইলেকট্রনটা হচ্ছে একবার পাক দিয়ে আসছে, মানে এইখান থেকে শুরু করছে এতে, আবার হচ্ছে এইখানে ফিরে আসছে। তো একবার যেখান থেকে স্টার্ট করবে আবার আগের জায়গায় ফিরে আসতে যে সময়টা লাগে সেটিকে আমরা বলি পর্যায়কাল, ক্যাপিটাল টি, আমরা বলি হচ্ছে টাইম পিরিয়ড। এবং একবার ফিরে আসলে যদি আমার ব্যাসার্ধ আর হয় তাহলে সে হচ্ছে 2πr, এই দূরত্ব অতিক্রম করবে, মানে পরিধির সমান, মানে এখান থেকে শুরু করছে আবার ঘুরে এখানে আসছে, তার মানে কি অবশ্যই 2πr সমান দূরত্ব অতিক্রম করবে। এবং আমরা জানি হচ্ছে যে এস সমান হচ্ছে ভিটি, আমরা এটা জানি। এখন যদি আমি এস এর মান 2πr নেই, মানে একবার ঘুরে আসার দূরত্ব নেই, ঘুরে আসলে যে দূরত্ব হবে সেটি নেই, তাহলে কত সময়ে 2πr দূরত্ব সে অতিক্রম করছে? অবশ্যই ক্যাপিটাল টি সময়ে, তাহলে স্মল টিটা আমার হয়ে যাবে ক্যাপিটাল টি, তাহলে ইকুয়াল হবে ভি ইন্টু ক্যাপিটাল টি। এইখান থেকে যদি আমি টির মান বের করি, টি সমান সমান হবে হচ্ছে 2πr/ভি। ওকে, তাহলে আমি যেহেতু একবার পাক সংখ্যানে কাজ করব, তাহলে হচ্ছে আমি ইউজ করব হচ্ছে টি। তাহলে এখান থেকে দেখো এর মান আমি বের করে ফেলতে পারি। টির মান যদি আমি এখানে বসাই, টির মান বসাবো হচ্ছে 2πr/ভি, তাহলে ভি উপরে উঠবে, তাহলে EV/2πr। দেখো এটা একটা কিন্তু তোমার হচ্ছে কোশ্চেনটা। আচ্ছা, আয়ের মান পেলাম হচ্ছে আমি আই সমান সমান EV/2πr। তাহলে এখান থেকে কি কোশ্চেন হতে পারে? কোশ্চেনটা হচ্ছে তোমাকে কোশ্চেন এইভাবে দিতে পারে যে একটা ইলেকট্রন যখন একবার ঘুরে আসবে তার কক্ষপথে, তখন যে পরিমাণ তড়িৎ উৎপন্ন হবে সেই তড়িতের মানটা বের করো। তড়িতের মানটা হবে হচ্ছে EV/2πr। ওকে, এটা একটা তোমার হচ্ছে কোশ্চেন হতে পারে। তাহলে এই EV/2πr যদি আমি এখানে বসাই দেই, দেখো আমি এটা মুছে দিলাম। যদি আমি এখানে মানটা বসাই, বি ইকুয়াল μ0/2r, আয়ের মান পেলাম হচ্ছে EV/2πr। তাহলে আমি কত পেলাম? দেখো বি সমান সমান পেলাম হচ্ছে, আচ্ছা EV/2πr, তাহলে পেলাম হচ্ছে μ0 EV/4πr²। এটি পেলাম হচ্ছে আমার যে পরিমাণ হচ্ছে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে তার মান আমি পেলাম হচ্ছে এটি। ওকে, তাহলে ব্যাপারটা তুমি, হ্যাঁ এটা হচ্ছে পেলাম চৌম্বক ক্ষেত্র। তাহলে আমার প্রথম কোশ্চেন ডান। সেটি হচ্ছে যে একটা ইলেকট্রন যখন মুভ করবে কক্ষপথে, তখন সে তার কেন্দ্রে যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র তৈরি করবে সেই চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে μ0 EV/4πr²। দেখো তুমি এখানে যদি ভি জানো, মানে কত বেগে মুভ করবে সেটি যদি জানো, আর হচ্ছে ব্যাসার্ধ জানো, এবং ই তো তুমি জানো, ই তো আমার ধ্রুবক 1.6 10⁻⁹ কুলম্ব ইলেকট্রনের আধান, তাহলে তুমি চৌম্বক ক্ষেত্র কত সেটা হচ্ছে এখান থেকে ইজিলি বের করে ফেলতে পারবা। তাহলে এটা আমার হচ্ছে একটা ফর্মুলা। তাহলে আমি এখানে দুটো ফর্মুলা শিখলাম। ফর্মুলা দুটো কি আমি আবার বলি। যখন একটা ইলেকট্রন তার কক্ষপথে মুভ করবে তখন যে পরিমাণ তড়িৎ তৈরি হবে সেই তড়িতের মান আমি পেলাম EV/2πr, এবং যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র তৈরি হবে কেন্দ্রে, মানে প্রোটন যেখানে থাকবে, কোশ্চেন কিন্তু এইভাবে হতে পারে যে তোমাকে বলতে পারে যে প্রোটন যেখানে আছে সেখানে কি পরিমাণ চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, তখন আবার মাথায় হাত দিও না, কারণ প্রোটন থাকে অবশ্যই কেন্দ্রে। তাহলে এই ইলেকট্রন তোমার কেন্দ্রে তোমার চৌম্বক ক্ষেত্র তৈরি করবে, সেই চৌম্বক ক্ষেত্রের মানটা হচ্ছে μ0 EV/4πr²। ওটা হচ্ছে সেম। তাহলে এই দুটো জিনিস শিখলাম। ওকে, আমি এটা মুছে দিলাম। ওকে, তারপরে দেখো আমি গত ক্লাসে যখন হচ্ছে টর্ক আলাপ হচ্ছে করেছিলাম যে ঘূর্ণন প্রবণতা, সেই হচ্ছে আমার টর্কের মান ছিল হচ্ছে NIAB sin θ। ওকে, আর NIA এটাকে আমি একটা নাম দিয়েছিলাম, সেটিকে সবার কি মনে আছে কিনা একটু মনে করার চেষ্টা করো। সেটির নাম ছিল হচ্ছে চৌম্বক ভ্রামক, এটিকে আর এম দ্বারা লিখি, MB sin θ। ওকে, তাহলে হচ্ছে এম এর মানটা আমি কত পেলাম? এম এর মান পাইলাম হচ্ছে NIA। ওকে, তাহলে আমি বলেছিলাম এম একটা ভেক্টর, এম এর দিক হবে কোন দিকে? এর দিকে। এখন এর দিক কিভাবে বের করেছিলাম, মানে আগের ক্লাসে তুমি বের করেছিলাম, সেটি দেখতে পারো, অথবা আমি একটু পরে আবার বলবো। তাহলে এখন আমার টার্গেট হচ্ছে যে এই যে ইলেকট্রন মুভ করবে, ইলেকট্রন মুভ করার ফলে আমার যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, এখন চৌম্বক ক্ষেত্র তৈরি হওয়া মানে সেখানে একটা চৌম্বক ভ্রামক থাকবে, সেই চৌম্বক ভ্রামকের মানটা আমার বের করা।
ওকে দেখো এখন হচ্ছে এন এর মান হবে হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে 1। কেন 1 হবে? আমি সব সময় এক পাক নিয়ে কাজ করছিলাম, আগেও হচ্ছে ইলেকট্রন এ থেকে শুরু করছে আবার এ থেকে ফিরে আসছে, তার মানে এক পাক নিয়ে কাজ করেছিলাম, এন এর মান হচ্ছে আমার 1। তাহলে এন এর মান যদি 1 হয় তাহলে এর মান হবে হচ্ছে আই এ। আমি আয়ের মান একটু আগে বের করেছিলাম, আয়ের মানটা হচ্ছে যে আই সমান সমান ছিল হচ্ছে ইভি বাই 2 পাই আর। আয়ের মান ছিল হচ্ছে হ্যাঁ ইভি বাই 2 পাই আর। আর এটা কি, এটা হচ্ছে এই যে আমার যে লুপটা, এই লুপের ক্ষেত্রফল। লুপটা যেহেতু বৃত্তাকার তাহলে লুপের ক্ষেত্রফল কি হবে? অবশ্যই বৃত্তাকারের ক্ষেত্রফল হচ্ছে যদি ব্যাসার্ধ আর হয় তাহলে পাই আর স্কোয়ার, তুমি পেলে পাই আর স্কোয়ার। এখন যদি তুমি মানটা এখানে বসাই দাও, এম এর মান পাচ্ছ হচ্ছে ইভি বাই 2 পাই আর ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে তুমি এখানে কি পেলা? এখানে পেলা হচ্ছে যে ইভি আর বাই হচ্ছে 2, পাই পাই ক্যান্সেল আউট হবে, একটা আর ক্যান্সেল আউট হবে, আর ইভি একটা আর থাকবে আর নিচে 2 থাকবে। তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি কী পেলা? এটি পেলা হচ্ছে যে যখন ইলেকট্রন যখন মুভ করবে তার কক্ষপথে তখন যে চৌম্বক ভ্রামক তৈরি হবে সেই চৌম্বক ভ্রামকের মান। এটা কার মান পেলাম? চৌম্বক ভ্রামক। ওকে, তাহলে এখানে হচ্ছে জাস্ট আমার এই পর্যন্ত হলেও হয় না, বাট আমি এই ফর্মুলাটাকে একটু হচ্ছে মডারেট করব, করে আমি একটা সুন্দর একটা জিনিসে যে হচ্ছে শেষ করব, সেই জিনিসটা হচ্ছে শিখবো এখন। তো মনে রাখো এম সমান সমান ইভি আর বাই 2। তাহলে দেখো এগুলো সব মুছে দিলাম, সব মুছে দেই। তাহলে এম সমান সমান পেলাম হচ্ছে ইভি আর বাই 2। এখন আমি কি করব? উপরে আমি 2 দ্বারা ভাগ করব, নিচে উপরে এম দ্বারা গুণ করব, নিচে এম দ্বারা ভাগ করব। তাহলে যদি আমি হ্যাঁ তাহলে হবে হচ্ছে 2m, যেহেতু নিচে হচ্ছে আমি এম দ্বারা ভাগ করেছি তাহলে হচ্ছে উপরে এম দ্বারা গুণ করতে হবে এম ভি আর। এখন দেখো তোমরা বলতে পারো স্যার আপনি এম ভি আর কেন নিয়ে আসছেন? এম ভি আর এই ফর্মুলার দিকে তাকাও, এটি তোমাদের পরিচিত মনে হচ্ছে কিনা আমি জানি না। তো এমভিআরটা ছিল হচ্ছে যে তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছিল, যখন হচ্ছে একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরবে, এম ভরের বস্তু, তার একটা কৌণিক ভরবেগ থাকবে। কৌণিক ভরবেগের ফর্মুলা ছিল হচ্ছে এই যে এমভিআর। অ্যাকচুয়ালি ছিল হচ্ছে ফর্মুলাটা আমি যদি রিকল করতে চাই, অ্যাকচুয়াল ফর্মুলা ছিল হচ্ছে এর একটা ভেক্টর রাশি আর ক্রস পি, এটি ছিল। তাহলে আর ক্রস পি মানে হচ্ছে আর পি সাইন থেটা। তাহলে থেটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে এখানে পাবা আর পি। পি মানে ছিল হচ্ছে ভরবেগ, ভরবেগ মানে কি? ভর ইন্টু বেগ, তাহলে এম ভি। তাহলে তুমি পেলে হচ্ছে এম ভি আর। তাহলে আমি হচ্ছে জাস্ট একটা কাজ করলাম, সেটি হচ্ছে এম সমান সমান ই বাই 2m আর হচ্ছে এম ভি আর। এম ভি আরকে আমি লিখবো যে এল দ্বারা। তার মানে হচ্ছে আমি মোমেন্টকে, মানে এই যে চৌম্বক ভ্রামকের ইংলিশে যে মোমেন্ট, চৌম্বক ভ্রামককে আমি হচ্ছে কৌণিক ভরবেগ, যে এই যে ইলেকট্রন যে কক্ষপথে মুভ করবে তার যে একটা কৌণিক ভরবেগ থাকবে বা অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে, সেই অ্যাঙ্গুলার মোমেন্টামের মাধ্যমে প্রকাশ করলাম এটি। এখন দেখো এটি যদি ভেক্টর আকার দেখতে চাও, দেখো এম এর ডিরেকশন কোন দিকে ছিল দেখো আমি, আচ্ছা এল এর ডিরেকশন কোন দিকে ছিল আগে বলি। তো এল এর ডিরেকশন হচ্ছে যেদিকে আমার হচ্ছে পার্টিকেল মুভ করবে তুমি সেদিকে তুমি এই 4টা আঙ্গুল ঘুরাবা, ঘুরে থাম দিবে হচ্ছে আমার এল এর ডিরেকশন। তাহলে দেখো ইলেকট্রন আমার কোন দিকে এই ক্ষেত্রে ঘুরতেছে? ইলেকট্রন ঘুরতেছে হচ্ছে ঘড়ি কাঁটা বিপরীত দিকে। তাহলে ঘড়ি কাঁটা বিপরীত দিকে তুমি যখন হচ্ছে এই 4টা আঙ্গুল দিবা তোমার থাম আসলে বাহিরের দিকে। তাহলে এল এর ডিরেকশন হচ্ছে আমার কোন দিকে? এল হচ্ছে আমার, আমি লিখলাম বাহিরের দিকে। আচ্ছা এখন এম এর ডিরেকশন যদি বের করতে চাই, দেখো এম এর ফর্মুলার দিকে তাকাও। এম এর ফর্মুলা আমার ছিল হচ্ছে ওকে, এম এর ফর্মুলা ছিল হচ্ছে আমার এন আই এ। এখন দেখো এর দিকে আমি কোন দিকে বের করেছিলাম? এর দিক বের করার সময় হচ্ছে যেদিকে আমার তড়িৎ প্রবাহিত হবে সেদিকে আমি 4টা আঙ্গুল ঘোরাবো, আর থাম নির্দেশ করবে এর দিক যেদিকে হবে এম এর দিক সেদিকে হবে। তাহলে দেখো তড়িৎ প্রবাহিত হচ্ছে আমার কোন দিকে? ঘড়ি কাঁটার দিকে। তাহলে ঘড়ি কাঁটার দিকে যদি আমি থাম দিই, এই 4টা আঙ্গুল ঘুরাই, তাহলে আমার থাম যাবে হচ্ছে ভেতরের দিকে। থাম যদি ভেতরের দিকে যায় তাহলে হচ্ছে এম এর ডিরেকশন হবে হচ্ছে বাহিরের দিকে। এটা এল এর ডিরেকশন ছিল হচ্ছে, আচ্ছা এম এর ডিরেকশন হচ্ছে ভেতরের দিকে।
ভেতরের দিকে কেন আমি আবার বলি, এদিকে হচ্ছে আমি তড়িতের দিকে আমি 4টা আঙ্গুল দেবো, থাম গেছে হচ্ছে ভেতরের দিকে। তাহলে যেহেতু এটা হচ্ছে বের করলাম এর ডিরেকশন, মানে ক্ষেত্রফলের ডিরেকশন, তাহলে ক্ষেত্রফলের ডিরেকশন যেটা হবে এম এর ডিরেকশন সেদিকে হবে। তাহলে এম এর ডিরেকশন হচ্ছে ভেতরের দিকে, ভেতরের দিকে। তাহলে তার মানে কি, তুমি যদি ভেক্টর আকার লিখতে চাও, যেহেতু একটা একটার বিপরীত দিকে, তাহলে যদি এম যদি লেখো, এম সমান পাবা হচ্ছে মাইনাস ই বাই 2m ইন্টু এল। ওকে, এটি হচ্ছে তোমার। তাহলে এই জিনিসটা আসলে কী বের করলাম? বের করলাম হচ্ছে যখন একটা ইলেকট্রন যখন কক্ষপথে মুভ করবে তখন একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, অ্যাডিশনালি তোমার হচ্ছে চৌম্বক ভ্রামকও তৈরি হবে। সেই চৌম্বক ভ্রামকের মানটা হচ্ছে আমি ওই যে ইলেকট্রন, তার ইলেকট্রনের হচ্ছে কৌণিক, ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম তার মাধ্যমে প্রকাশ করলাম। আমি ডিরেকশনের ব্যাপারটা আবার বলি, যখন তুমি এল এর ডিরেকশন বের করবা, মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিরেকশন বের করবা, তখন তুমি দেখবা পার্টিকেল কোন দিকে মুভ করতেছে। এদিকে আমার এই ক্ষেত্রে পার্টিকেল আমার হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন মুভ করতেছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তাহলে সেই দিকে আমি কি দেবো? এই 4টা আঙ্গুল দিব, দিলে থাম আমার ডিনোট করবে হচ্ছে এল এর ডিরেকশন। আর যখন তুমি এম এর ডিরেকশন বের করবা, এম এর ডিরেকশন বের করতে গেলে তোমাকে এর ডিরেকশন বের করতে হবে, মানে ক্ষেত্রফলের ডিরেকশন বের করতে হবে। এখন ক্ষেত্রফলের ডিরেকশন বের করার নিয়মটা হচ্ছে যেদিকে আমার তড়িৎ যাবে সেদিকে আমি 4টা আঙ্গুল দিব। তাহলে আমার এই থাম যাবে হচ্ছে এর ক্ষেত্রফলের ডিরেকশন, আর ক্ষেত্রফলের ডিরেকশন মানে হচ্ছে এম এর ডিরেকশন। ওকে, এখন আমার শেষ হয় নাই। এখন যে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে আমি এম এর মান পাইলাম, এম সমান সমান ই বাই 2m ইন্টু এল। ওকে, এখান থেকে আমি এখন শুরু করব। এখন যে জিনিসটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে বোর ম্যাগনেটন। এটা হচ্ছে এখান থেকে শুরু করব, এগুলো আমার এখনও লাগবে না, এগুলো আমি মুছে দিলাম। দেখো, এখনই আমি কোয়ান্টাইজড কথাটা হচ্ছে কি মিন করে সেটি হচ্ছে বুঝাবো। সেটি হচ্ছে এম সমান সমান পেলাম, আমি শুধু মান নিয়ে চিন্তা করি, দিকের ব্যাপারটা আমি পরে আনি এল। এখন তোমরা কেমিস্ট্রিতে জেনে আসছো যে ইলেকট্রন যখন হচ্ছে কক্ষপথে মুভ করে তখন বোর নামে একজন বিজ্ঞানী একটা থিওরি দিয়েছিল। স্বীকার্য বোরের আমার দুইটা বা তিনটা স্বীকার্য ছিল, তার মধ্যে একটা স্বীকার্য ছিল হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এল এর মান হবে হচ্ছে এইচ বাই 2 পাই। এই যে এইচ বাই 2 পাই এটার হচ্ছে পূর্ণ সংখ্যার গুণিতক, এন ইন্টু এইচ বাই 2 পাই। পূর্ণ সংখ্যা গুণিতক কথাটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। এন এর মান হতে পারে হচ্ছে 1, 2, 3 পূর্ণ সংখ্যা। এইচটা কি? এইচ যদি তোমরা না জানো, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্ক। আচ্ছা, প্ল্যাঙ্ক ধ্রুবক। ওকে, এর মান হচ্ছে ধ্রুবক 6.63 10⁻⁻34 জুল সেকেন্ড, এটার মান। এখন এই কথাটা বলতে কি বুঝাই? দেখো, এইচ বাই 2 পাই এটা তো নির্দিষ্ট মান, আমি বলছি হচ্ছে এলটা হচ্ছে এইচ বাই 2 পাই এর পূর্ণ সংখ্যার গুণিতক। এখন পূর্ণ সংখ্যার গুণিতক বোঝার জন্য দেখো, এল এর প্রথম মান হতে পারে, এন এর মান যখন 1 বসাবো এইচ বাই 2 পাই। এন এর পরবর্তী মান কত? এন এর পরবর্তী মান হচ্ছে এন এর মান যখন 2 বসাবা 2h বাই 2 পাই। এন এর মান যদি 3 হয় তাহলে এল এর মান পাবা হচ্ছে 3 ইন্টু h বাই 2 পাই। এখন দেখো তো এল এর মান কিন্তু কখনোই এমন হচ্ছে না, এল সমান সমান তুমি কখনোই 1.5 ইন্টু h বাই 2 পাই এটা কিন্তু হবে না। কারণ কি, এন এর মান কিন্তু 1.5 না। আবার অথবা এমন এটাও হইতে পারবে না, এল এর মান হচ্ছে 1.3 h বাই 2 পাই, এটাও হতে পারবে না। কারণ হচ্ছে এন এর মান পূর্ণ সংখ্যা, এন এর মান তো 1.3 না। আবার এটাও হইতে পারবে না, এটার মান তোমার ধরো যে মানে 3.89 h বাই 2 পাই, এটা হতে পারবে না। কারণ কি, এন এর মান তো পূর্ণ সংখ্যা, 3.89 তো পূর্ণ সংখ্যা না। এই যে বিষয়টা, এটাকে বলা হয় কোয়ান্টাইজড। কোয়ান্টাইজড মানে হচ্ছে একটি রাশি হচ্ছে সবসময় একটি নির্দিষ্ট মান নেবে, নির্দিষ্ট মানের বাইরে হচ্ছে সে কখনোই মান নিতে পারবে না, তখন সেই রাশিটাকে বলে যে কোয়ান্টাইজড। ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি হচ্ছে একটা দোকানে তুমি হচ্ছে কেনাকাটা করতে গেছো, দোকানে হচ্ছে তোমার যে জিনিসপত্রগুলো আছে সেই জিনিসের দাম হচ্ছে কোনোটার দাম 2 টাকা, কোনোটার দাম 3 টাকা, কোনোটার দাম হচ্ছে 4 টাকা বা 5 টাকা এরকম, বা 10 টাকা।
কখনোই হচ্ছে ফ্র্যাকশন টাকা মানে ফ্র্যাকশন টাকা কোনো জিনিস তুমি ওখানে কিনতে পারবে না, বা ওই দামের জিনিস নাই। মানে তোমার কিনলে 2 টাকা দিয়ে কিনতে হবে, অথবা 3 টাকা দিয়ে কিনতে হবে, অথবা তোমাকে জাস্ট 4, 5, 6 এরকম টাকা দিয়ে কিনতে হবে। কখনোই হচ্ছে তুমি 2.5 আড়াই টাকা দিয়ে তুমি জিনিস কিনতে পারবে না, বা 3.5 টাকা দিয়ে, বা 3 টাকা 40 পয়সা দিয়ে কোনো জিনিস কিনতে পারবে না। তার মানে তখন আমি বলবো কি, ওই দোকানে যে জিনিসপত্রগুলো, সেই জিনিসপত্রগুলো যে কোয়ান্টাইজড, মানে হচ্ছে ওই জিনিসপত্রগুলোর হচ্ছে ভ্যালু হচ্ছে নির্দিষ্ট, মানে এর বাহিরে সে কোনো মান নিতে পারবে না। এই ক্ষেত্রে দেখো এল এর মানটা হচ্ছে তোমার কোয়ান্টাইজড, কারণ কি এল কিন্তু সব মান এখানে নিতে পারতেছে না, কারণ কি এল এর মান তুমি নির্দিষ্ট মান শুধু নিতে পারবে। h/2π হবে যখন এর মান 1, তার পরবর্তী মানটা হবে হচ্ছে h/2π দ্বিগুণ, কখনোই কিন্তু 1.5 বা 1.4 বা 1.3 ইন্টু h/2π এরকম কোনো মান কিন্তু হবে না। আবার এল এর মান কখনোই হচ্ছে তোমার 7.7 বা 7.8 ফ্র্যাকশন কোনো কিছু হতে পারবে না, কারণ কি এই যে ফর্মুলাই তোমাকে বলে দিয়েছে যে তোমার ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ, আমাদের বোর মানে বিজ্ঞানী বোর বলে গিয়েছেন এল এর যে তোমার হচ্ছে কৌণিক ভরবেগ হবে, সেই কৌণিক ভরবেগটা সবসময় হবে হচ্ছে h/2π। h/2π এর নির্দিষ্ট মান আছে, তুমি ক্যালকুলেটর দিলেই বের হবে। এর মান সম্ভবত হবে হচ্ছে 1.6 ইন্টু 10⁻³ এরকম। তো ওই মানটার সবসময় হচ্ছে মানে 1 গুণ, 1 গুণ, 2 গুণ, 2 গুণ বা 3 গুণ বা 4 গুণ এরকম মান হবে। এল এর মান এরকম হবে, জাস্ট অন্য কোনো মান হতেই পারবে না। এল এর মান হতে পারে হচ্ছে তোমার লাইক 100 ইন্টু h/2π, এটা হতে পারবে, কিন্তু কখনো এল এর মান হচ্ছে 100.99 h/2π, এটা হতে পারবে না। কেন হতে পারবে না? এই মানটা তো পূর্ণ সংখ্যা না। তার মানে আমি যদি আরেকটু মানে বিষয়টা আরেকটু বুঝাই, যে কোনো রাশির মান যদি সবসময় নির্দিষ্ট সংখ্যক মান নেয়, তখন মানে এর মাঝখানে কোনো কিছু মান নেবে না, মানে তখন সেই ক্ষেত্রে আমার বলা হয় হচ্ছে ওই রাশির হচ্ছে কোয়ান্টাইজড। এবার টেরিভাবে চিন্তা করতে পারো, তোমরা হচ্ছে বাইনারি শিখছো, বাইনারি মানে 0 আর 1, এর ভেতরে কোনো মান নেই, মানে 0 মান নিবে আর 1 মান নিবে, তাহলে এটা একটা কোয়ান্টাইজড আর কি। ওকে, তার মানে আশা করি হচ্ছে বুঝছো। তাহলে এর মান যদি আমি এখানে বসাই দিই h/2π, দেখো ইন্টারেস্টিং ব্যাপারটা এখানেই ঘটবে। এল এর মান যদি আমি nh/2π এই ফর্মুলায় বসাই দিই, এই ফর্মুলায় বসে যদি দিই, তাহলে পাবো হচ্ছে e/2m ইন্টু nh/2π। তাহলে তুমি n যদি সামনে আনো, তাহলে পাবো হচ্ছে eh/4πm। তাহলে দেখো এখান থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে am কিন্তু ইলেকট্রনের ভর। ওকে, এখান থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা ঘটবে, তুমি দেখো এল এর মান যেহেতু আমার কোয়ান্টাইজড এখানে ছিল, মানে এল এর কোনো নির্দিষ্ট মান, এর শুধু নির্দিষ্ট মান নেবে। এম এর যে ইকুয়েশন, মানে আমার চৌম্বক ভ্রামকের যে ইকুয়েশন, সেখানে কিন্তু তুমি হচ্ছে দেখো এই চৌম্বক ভ্রামকও কিন্তু শুধু নির্দিষ্ট মান নেবে, কারণ কি এন ছিল আমার পূর্ণ সংখ্যা। কারণ এনটা কোন জায়গা থেকে আসছে, এই যে এইখান থেকে আসছে। এখানে ছিল এন ছিল পূর্ণ সংখ্যা, এন ছিল হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে এখানে এন পূর্ণ সংখ্যা। তার মানে হচ্ছে একটা ইলেকট্রন যখন মুভ করবে তার কক্ষপথে, তখন যে তার চৌম্বক ভ্রামক তৈরি হবে, সেই চৌম্বক ভ্রামকটা হচ্ছে কোয়ান্টাইজড, মানে হচ্ছে চৌম্বক ভ্রামকের মান তুমি সব মানে ইচ্ছা মতো মান হবে না। তোমার চৌম্বক ভ্রামকের প্রথম মান হবে হচ্ছে যখন n = 1, প্রথম মানটা হবে m = eh/4πm, এটি একটি মান হবে। আবার n এর মান যখন 2 নিবা, কারণ n তো পূর্ণ সংখ্যা, 1 এর পরে তো 2 হবে, কারণ 1, 2 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। n হবে eh/2 ইন্টু eh/4πm, এটি একটি হবে। আবার n এর মান যখন তুমি 3 নিবা, তখন m এর মান পাবা হচ্ছে 3 ইন্টু eh/4πm। দেখো তো এই যে eh/4πm, এই রাশিটা কিন্তু তোমার হচ্ছে ধ্রুবক, কারণ কি ই হচ্ছে ইলেকট্রনের আধান, এই হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এই মানটা আমি জানি, কারণ এর মান হচ্ছে 1.6 10⁻⁻19, এইচ এর মান হচ্ছে 6.63 10⁻34, আর 4 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট। এখানে m হচ্ছে, যেহেতু আমি ইলেকট্রনের কাজ এখানে করতেছি, তার মানে হচ্ছে ইলেকট্রনের ভর, মানে ইলেকট্রনের ভর কত, 9.1 10⁻31 এটা। তাহলে এই যে হোল রাশিটা eh/4πm, এটা কিন্তু একটা ধ্রুবক। তাহলে এম এর যে মানটা, মানে আমার যে ইলেকট্রন তার কক্ষপথে মুভ করার ফলে যে চৌম্বক ভ্রামক তৈরি হবে, সেই ভ্রামকের মানটা কিন্তু কোয়ান্টাইজড, মানে ভ্রামকের মান সব মান হবে না, কিছু নির্দিষ্ট মান হবে। প্রথম মান হবে হচ্ছে eh/4πm, দ্বিতীয় মান হবে হচ্ছে eh/4πm এটার হচ্ছে দ্বিগুণ, তৃতীয় মান হবে eh/4πm এর 3 গুণ, এরকম। কখনোই কিন্তু 1.5 eh/4πm হবে না, বা 1.3 বা 2.4 বা
3.6 এরকম কিন্তু হবে না আর কি, কারণ কি এন এন হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন দেখো তাহলে এমটা মানে কি, এমটা হচ্ছে কোয়ান্টাইজড। তাহলে এই জিনিসপত্রগুলো এমসিকিউতে আসে, তোমাকে বলা হয় যে এই চৌম্বক ভ্রামকের জন্য নিচের কোনটি সত্য, তাহলে একটা বৈশিষ্ট্য থাকবে হচ্ছে এম হচ্ছে মানে এম মানে কোয়ান্টাইজড। কোয়ান্টাইজের বাংলাটা হচ্ছে খুবই একটি খারাপ একটা মানে খুবই একটা জঘন্য একটা বাংলা, মানে সরি ফর দিস স্ল্যাং আর কি। এর বাংলা সিন্নাই তো মানে সিন্না তো ওয়ার্ডটা শুনতে কেমন কেমন লাগে, সো ইউজ করা হচ্ছে কোয়ান্টাইজড, এই ওয়ার্ডটা ইউজ করাই হচ্ছে বেটার। তাহলে দেখো যখন এর মান যখন 1 হবে তখন আমি এম এর মান পেলাম হচ্ছে ইএইচ বাই সরি ইএইচ বাই 4 পাই এম। এই যে ইএইচ বাই 4 পাই মানটা পেলাম, এই মানটাকে বলা হয় হচ্ছে বোর ম্যাগনেটন। তাহলে বোর ম্যাগনেটনটা কি, ইলেকট্রন তার কক্ষপথে ঘূর্ণনের ফলে যে চৌম্বক ভ্রামক তৈরি হবে সেই চৌম্বক ভ্রামকের সর্বনিম্ন মান হচ্ছে বোর ম্যাগনেটন। তাহলে এটিকে বলি আমরা হচ্ছে বোর ম্যাগনেটন। এটাকে তুমি আরেকটা সিম্বল দ্বারা লেখে, সেটা হচ্ছে মিউ বি। বি মিনস হচ্ছে বোর ম্যাগনেটন, সেটি হচ্ছে ইএইচ বাই 4 পাই এম। এটি হচ্ছে বোর ম্যাগনেটন। তাহলে বোর ম্যাগনেটনটা কি, সেটা হচ্ছে যে আবার বলি, যখন ইলেকট্রন যখন তার কক্ষপথে মুভ করবে তখন একটা চৌম্বক ভ্রামক তৈরি হবে, সেই চৌম্বক ভ্রামকটা হচ্ছে কোয়ান্টাইজড, মানে সব মান নিতে পারবে না। এই চৌম্বক ভ্রামকের যে সর্বনিম্ন মান, সেই সর্বনিম্ন মানকে বলা হয় হচ্ছে বোর ম্যাগনেটন। কারণ কি, এর পরে মান কত হবে 2 ইন্টু এটা, তাহলে অবশ্যই এটা হচ্ছে বড় হবে। তারপরে মান কত হবে 3 ইন্টু এই যে ইএইচ বাই 4 পাই এম, তার মানে আরও বড় হবে। তাহলে সর্বনিম্ন মান কোনটা, ইএইচ বাই 4 পাই এম। তাহলে আমি যদি হচ্ছে অ্যাকচুয়ালি যদি এভাবে লিখতে চাই, এম সমান সমান হবে হচ্ছে এন ইন্টু মিউ বি। কারণ কি, এই যে এই মানটাকে এই মানটাকে তো বললাম মিউ বি, বোর ম্যাগনেটন। তাহলে আমার যে চৌম্বক ভ্রামক তৈরি হবে সেই চৌম্বক ভ্রামকের প্রথম মানটা হবে, আমি এখানে লিখি, প্রথম মানটা হবে হচ্ছে মিউ বি, দ্বিতীয় মানটা হবে হচ্ছে এটি হচ্ছে 1, দ্বিতীয় মানটা হবে 2 ইন্টু মিউ বি মানে বোর ম্যাগনেটনের হচ্ছে দ্বিগুণ। ভ্রামকের 3 নম্বর মানটা হবে হচ্ছে M3, 3 ইন্টু মিউ বি, এরকম হবে আর কি, এবং সো অন সো ফোর্থ এরকম হবে আর কি। তো তাহলে আমি অ্যাকচুয়ালি জিনিসটা কি শিখলাম, যে সেটা হচ্ছে যে যখন একটা ইলেকট্রন কক্ষপথে মুভ করবে তখন একটা তড়িৎ তৈরি হবে, কারণ ইলেকট্রন যেদিকে যাবে তার বিপরীত দিকে তড়িৎ আমার প্রবাহিত হচ্ছে। সেই তড়িতের মান আমি বের করছিলাম ইভি বাই 2, ইভি মানটা ছিল কত, ইভি বাই 2 পাই আর, এবং একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, কারণ কি এখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে, একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, সেই চৌম্বক ক্ষেত্রের মানটা পাইছিলাম হচ্ছে মিউ নট ইভি বাই 4 পাই আর স্কোয়ার। এটা আবার যেহেতু চৌম্বক ক্ষেত্র এখানে তৈরি হচ্ছে, এখানে একটা তড়িৎ এখানে আছে, তাহলে যেহেতু এটা লুপ এবং লুপে একটা ক্ষেত্রফল আছে, তাহলে এখানে একটা চৌম্বক ভ্রামক তৈরি হবে। সেই ভ্রামকের আমি অ্যাকচুয়ালি মান পেয়েছিলাম ই বাই 2m ইন্টু এল। ওই এল এর মানটা এখানে বসে আমি অ্যাকচুয়াল মানটা পেলাম হচ্ছে এই যে এম ইন্টু এন ইএইচ বাই 4 পাই এম। এবং যখন এন এর মান 1, তখন যে এম এর মানটাকে আমি বলতেছিলাম বোর ম্যাগনেটন, তাকে আমি জাস্ট নাম দিলাম মিউবি দ্বারা লিখলাম আর কি। তুমি ক্যালকুলেটারে এই মানগুলো বসালে তুমি ইজিলি হচ্ছে মানগুলো বোর ম্যাগনেটনের মান কত, এটা যে নির্দিষ্ট মান, এই মানটা তুমি হচ্ছে বের করতে পারবা। আরেকটা জিনিস আমি শিখলাম হচ্ছে কোয়ান্টাইজেশন জিনিসটা কি, বা কোয়ান্টাইজড জিনিসটা কি, সেটি হচ্ছে এটি রাশিকে তখন আমি কোয়ান্টাইজড বলবো যখন হচ্ছে সেই রাশিটা শুধু নির্দিষ্ট কিছু মান গ্রহণ করবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমি তখন বলবো রাশি হচ্ছে কোয়ান্টাইজড। যেমন এল মানে ইলেকট্রন যখন ঘুরবে তখন যে আমার কৌণিক ভরবেগ তৈরি হবে, ইলেকট্রন যে কৌণিক ভরবেগ থাকবে ইলেকট্রনের, সেই কৌণিক ভরবেগটা হচ্ছে কোয়ান্টাইজড, মানে সেই সব মান তুমি চাইলেও নিতে পারবে না, সেই নির্দিষ্ট কিছু মান নিবে আর কি। এই কোয়ান্টাইজড ওয়ার্ডটা তোমরা হচ্ছে আরও অনেক জায়গায় পড়বা, বা যারা সেকেন্ড ইয়ারে শেষে বই যারা পরীক্ষার্থী তারা দেখেছে হচ্ছে ফোটনটা মানে লাইটের যে কণা সেটি হচ্ছে ফোটন, সেটি হচ্ছে কোয়ান্টাইজড। ওকে, ফোটনের এনার্জি হচ্ছে কোয়ান্টাইজড, কারণ ফোটনের এনার্জি আমার ছিল হচ্ছে, তোমরা দেখো রিকল করতে পারো কিনা, ফোটনের এনার্জি ছিল হচ্ছে ই সমান ছিল হচ্ছে NHF, মানে হচ্ছে যে এর ফোটনের যে এনার্জি মানে লাইটের কণা তার যে এনার্জি তার সব মান হতে পারবে না। প্রথম এনার্জির প্রথম মান হবে হচ্ছে HF, 2 নম্বর মান হবে হচ্ছে 2NHF, এই 2NHF, 3 নম্বর মান হবে হচ্ছে 3HF, এরকম সো অন সো ফোর্থ। এই জিনিস তাহলে হচ্ছে কি আমি বলবো যে ফোটনের যে এনার্জি সেটা হচ্ছে কোয়ান্টাইজড। তো ওকে, আজকের টপিক হচ্ছে আশা করি হচ্ছে সবাই বুঝছো। তাহলে যে জিনিসটা পড়লাম এগুলো থেকে হচ্ছে কোশ্চেন অনেক দিন থেকে আসি করে হচ্ছে এখনও আসে নাই, তাই হোপ যে আগামী 1-2 বছরের মধ্যে এই টপিকগুলো থেকে কোশ্চেন আসবে। বাট এই যে তোমার চৌম্বক ক্ষেত্র, ইলেকট্রনের ঘূর্ণনের ফলে যে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র, এই কোশ্চেনটা হচ্ছে সাস্টে আসছিল অ্যাডমিশনে, বা অ্যাডমিশন টাইপের
এক্সামগুলোতে হচ্ছে এই ধরনের কোশ্চেনগুলো এই চ্যাপ্টার থেকে বেশি আসে। তোমার বোর ম্যাগনেটন, তারপরে হচ্ছে তোমার ভ্রামকের রাশিমালা, ভ্রামকের মান বের করতে বলে, বা তোমার চৌম্বক ক্ষেত্র কত হবে সেটি বের করতে বলে, বা হচ্ছে ইলেকট্রন মুভমেন্টের ফলে কক্ষপথে যে আমার চৌম্বক তড়িৎ প্রবাহিত, তো যে তড়িৎটা উৎপন্ন হবে সেই তড়িতের মান বের করতে বলে। এই টাইপের কোশ্চেন তোমরা হচ্ছে মানে খুব ফ্রিকুয়েন্টলি তোমার হচ্ছে পরীক্ষায় আসে। তাহলে এই টপিকগুলো হচ্ছে আমরা শিখে ফেললাম, আশা করি বুঝছো। তাহলে হচ্ছে ওকে, করোনার সময় হচ্ছে সবাই একটু বাসায় থাকে, আমি সবসময় বলি। তো এই চ্যাপ্টার প্রায় আমরা শেষের দিকে, আর হচ্ছে 2-1টা জিনিস বাকি আছে, শেষ করে দেবো। আর তোমরা আশা করি যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম সবাই করেছো। আর নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন, স্টে হোম, স্টে সেফ।